সন্তান আমেরিকায় থাকে, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় থাকে। লক্ষ কোটি মাইল দূরে সন্তান ইন্টারনেটের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে এগুলো সব খবর নেওয়া যায়। কিন্তু বাড়ির সামনে মাকে 2.5 হাত মাটির নিচে রেখে আসলো। ওই মায়ের কবরের হালাত জিজ্ঞাসা কোনোদিন করতে পারি না। 5টা বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, মা কবরের মধ্যে কেমন হালাতে আছে, জান্নাতি না জাহান্নামী? আমার মা আমার জন্য কত সম্পদ রেখে গেল, বাবা কত সম্পদ রেখে গেল, বাবার কবরে আমি সওয়াব পৌঁছাইতে পারি না। আর আমার চেয়ে কপাল পরা সন্তান আল্লাহর এই জমিনে আর দ্বিতীয়টা নাই রে বাজার। কি দিয়ে বোঝাবো তোমাদেরকে রে মুসলমান? এমন একটা দিন আসবে কবরে তোমাকে আমাকেও যেতে হবে, তোমাকে আমাকেও যেতে হবে। এই কবর বড় ভয়ঙ্কর। দুনিয়ার জীবনে তো কোনো বিপদে পড়লে মানুষ খুঁজে পাওয়া যায় উপকার করার জন্য। কবরে বিপদে পড়ে গেলে কেউ তোমার আমার উপকার করার জন্য আসবে না। কবরে যদি জাহান্নামের টুকরা হয়ে যায় কেউ তোমার আমার উপকার করার জন্য আসবে না। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেন। কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়া বানাইছে। লোকজন এসে ডাকতেন, ওমর গালের মধ্যে কালো দাগ, দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান, গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। বলেন আমিও জানি গালের কালো দাগ ভালো হয়ে যাবে ঔষধ লাগাই, কিন্তু আমি লাগাবো না। এই দাগ নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো। কেন দাঁড়াবো? কারণ আমার মালিক যদি জিজ্ঞাসা করে, ওমর রে তুই দুনিয়া থেকে কি নিয়ে আসছো? আমি মালিকের সামনে দাঁড়ায় বলবো, ও মালিক, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়া নিয়ে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত দ্বিতীয় নম্বরের সাহাবী, এই ওমর ফারুকের অবস্থা যদি এমন হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইতে আর গিয়া বলতেন, ভাই নবীজির মুনাফিকের লিস্টটা তো তোমার কাছে আছে, বলো আমার নামটা মুনাফিকদের খাতার মধ্যে আছে নাকি? হযরত হুযায়ফা বলেন, আছে সেটাও বলবো না, নাই সেটাও বলবো না, কারণ নবীজির নিষেধ আছে, বলা যাবে না, বলা যাবে না আপনার লিস্টের মধ্যে নাম আছে না নাই। হযরত আমার হাতটা ধরে বুকের সাথে লাগায় বলে, হুযায়ফা রে, তাইলে অন্তত আমার এতটুকু বলো, তুমি আমি মারা গেলে আমার জানাজায় যাইবা নাকি? বলো, তুমি তো পৃথিবীর কোনো মুনাফিকের জানাজায় যাও না, আমি ওমর যদি জমিন থেকে বিদায় হয়ে যাই আমার জানাজায় তুমি যাইবা নাকি? বলো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, কি বলেন খলিফাতুল মুসলিমিন, আপনি যদি মারা যান আপনার কবর আপনার জানাজায় কেমনে শরীক না হয়ে পারি বলেন? অবশ্যই আপনার জানাজায় শরীক হব। হযরত ওমর কাঁদতেছেন আর বলতেছেন, তাইলে বুঝতে পেরেছি আমার নামটা মনে হয় মুনাফিকদের খাতার মধ্যে নাই। ওর নামটা মনে হয় মুনাফিকদের খাতার মধ্যে নাই, কারণ আমার নাম যদি মুনাফিকদের খাতার মধ্যে থাকতো তাহলে তুমি আমার জানাজায় কোনোদিন যাইতা না। ও দুনিয়ার মুসলমান, যে ওমরকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ইন্তেকালের পরে যার কবর আমার নবীর সাথে হয়েছে, এই ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবীজি বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হতো সেই নবী ওমর হতো। যেহেতু ওমর নবী না, তাইলে বোঝা গেল আমার পরে নবী আসার দরজা বন্ধ। সেই ওমর রাদিয়াল্লাহু আনহুকে ইন্তেকালের সময় মসজিদে নববীর বারান্দার মধ্যে শোয়া দেওয়া হয়েছে। বেঈমানগুলো হযরত ওমরের যখন আঘাত করেছে, তরবারের আঘাতের কারণে খাদ্য থলি কেটে গিয়েছে। চিকিৎসকরা এসে বলে, ওমর
খাদ্যথলি কেটে গেলে মানুষ বাঁচে না, বেশিক্ষণ বাঁচিয়ে রাখা যায় না। আপনিও বাঁচবেন না, জমিন থেকে বিদায় হয়ে যাবেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। হযরত ওমর নিজের গালটা মসজিদ নববীর বারান্দায় শোয়াইয়া মাটির সাথে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজেরে নিজে ডাক দিয়া কয়, ওমর তুই ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করে তাইলে তুই ধ্বংস। ওরে দুনিয়ার যুবকরে জাহান্নামের ভয়ে তোমার আমার চোখের মধ্যে পানি আসে না, গুনাহের কারণে তোমার আমার চোখের মধ্যে পানি আসে না, দিলটা বড় শক্ত। ওই জাহান্নামের ভয়ে পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো পাথরগুলো টাস টাস করে ফেটে ফেটে পানিগুলো বের হয়। পাথরের জিজ্ঞাসা করে, পাথরে তুই কেন ফেটে যাও? পাথর বলবে, আমি জাহান্নামের ভয়ে ফেটে চৌচির হয়ে যায়। পাথরের ভয়ে আমি চোখের পানি ফেলে কাঁদি। কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন মানুষ আর পাথর দিয়ে জ্বালাবে। ওরে যুবক রে, দুনিয়ার ভয়টা এখনো কেন জাহান্নামের ভয় ঢুকে না? দুনিয়ার মহাব্বত নিয়ে এখনো পড়ে আছো, নবীর সুন্নাত এখনো তোমার কাছে ভালো লাগে না, 5 ওয়াক্ত নামাজ এখনো পড়তে মনে চায় না। ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বারবার বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ, যদি ভালো আমল করে আসতে না পারো রে কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, একটা পাথরের হাড্ডি আর একটা পাথরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে দুনিয়ার মানুষ, এখনো যারা জাহান্নামের রাস্তার মধ্যে চলো, সুদের কারবার ছাড়তে পারো না, ঘুষের রাস্তা ছাড়তে পারো না, জাহান্নামের ভয়ে একটু কলিজার মধ্যে ঢুকাও, কবরের আযাবের ভয়ে কলিজার মধ্যে ঢুকাও। কত মানুষের ঘরে মা নাই, বাবা নাই, ভয় কলিজার মধ্যে ঢুকাও। কত জানাজা জীবনে পড়লাম, আমার জানাজা কবে যেন মসজিদের কোন খাটিয়াটা যেন আমার জন্য তৈয়ার হয়ে আছে, কোন বাজারে যেন আমার জন্য কাপড়ের কাপড় মার্কেটের মধ্যে চলে আসছে, আমার জন্য কোথায় যেন গরম পানি রেডি, কোন বাগানের কিনারায় নিয়ে যেন আমাকে জনমের জীবনের শেষ গোসল করিয়ে দেওয়া হয়, আমার 3টা কাপড়ের জনমের তরে প্যাকেট করিয়ে দেওয়া হয়। ও বাজান রে, আজকের ময়দানটার থেকে ওয়াদা করে বের হও। আরে আমাদের কত বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এই কবরে ঘুমায়, আমার জানি কবে কবরের মরক ঘুমানোর ডাক এসে যায়, আমার কবরটা জান্নাতের টুকরা হবে না, জাহান্নামের গর্ত হবে। তুই চিন্তা করে আমার মালিকের কাছে ওয়াদা করো, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো, উলামায়ে কেরামদের পরামর্শে চলবো। তুই আর কারা কারা ওয়াদা করতে পারো? 2টা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাকো আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, জোরে 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 ডাকো, চোখের পানি ফেলে ডাক দাও আল্লাহ, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমরা 2টা কিছু করলাম তোমার কাছে, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না। আল্লাহ তুমি কবুল করে না, কবুল করে না, চিৎকার করে বলো আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন। আচ্ছা, তার মানে কি এমন যে আগে মুসলমান হব এরপরে মরবো, মরণটা আমার হাতে? কথা কয় না, মরণ আমার হাতে। আমি চাইলে আজরাইল আসবে, চাইলে আসবে না, ব্যাপারটা এমন না। আজরাইল যে কখন আসবে সে নিজেই জানে না। আজরাইল যে কখন আসবে সে নিজেই জানে না। মৃত্যু এমন একটা জিনিস, এটা নির্ধারণ করা। এই নির্ধারিত সময়ে যখন মৃত্যুর সময় চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। জন্য আল্লাহ কোরআনে বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময়টা নির্ধারিত, নির্ধারিত সময়ই জান কবজ করা হবে। এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। ব্যাপারটা এমন নয় যে আজরাইলকে দেখার পরে মরণের প্রস্তুতি নেব, না, সুযোগ নেই। বরঞ্চ আজরাইলকে দেখার পরে তাওবা কবুল না, আজরাইলকে দেখার পরে ঈমানি হালাতে মৃত্যুবরণ করা বড় মারাত্মক ব্যাপার। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কাছে এসে সময় দেন না যে সময় দিলাম আধা ঘন্টার মধ্যে তওবা করে পাক্কা মুসলমান হন, এরপরে ঈমান, এরপরে জান কবজ করব। ব্যাপারটা এমন না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার সামনে একজন মন্ত্রী বসা। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মন্ত্রীর জান কবজ করতে বলেছেন। কি করতে বলছে? মন্ত্রীর জান কবজ করার জন্য বলেছে। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, জান যে কবজ করব, লেখা আছে অমুকের ছেলে অমুক, জান কবজ করতে হবে অমুক দ্বীপের মধ্যে, অনেক দূরে, অথচ সময়টা নির্ধারণ করা। কিন্তু লোকটা বসে আছে এই মুহূর্তে পয়গম্বর সুলাইমানের সামনে, আমি কেমনে তার জান কবজ করব? এই মুহূর্তে তো তার ওখানে নেওয়া সম্ভব না। আল্লাহ তাআলা বললেন, তাহলে কাজ করো, তুমি চোখ দিয়া বড় বড় দুইটা চোখ করে মন্ত্রীর দিকে তাকাও, বাকি ব্যবস্থা করতেছি। কথা বুঝতেছেন? আজরাইল আলাইহিস সালাম মন্ত্রীর দিকে চোখ দুইটা বড় বড় করে তাকাইছে। মন্ত্রী এসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, পয়গম্বর, আমার ভয় লাগে যে আমার দিকে একজন তাকায় রয়েছে বড় বড় চোখ দিয়া, বড় ভয়ঙ্কর চেহারা। উনি কে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, তো আজরাইল। তো আজরাইল আমার দিকে যেমন করে তাকিয়ে আছে, আমার তো ভয় লাগে। আমি ভয় থেকে বাঁচতে চাই, আপনি আমাকে খুব দ্রুত দুনিয়ার শেষ প্রান্তে অমুক দ্বীপে আমারে পাঠায় দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল অনেক। আপনারা জানেন, গোটা পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, এবং সব মাখলুক তার কথা বুঝতেন, তিনিও সবার কথা বুঝতেন। বিশেষ করে জিন জাতি বড় দুষ্ট জাতি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতির দিকে যখন তাকাইতেন, এটা তার মুজিজা ছিল যে চোখ দুটো আগুনের শিখার মতো লাল হয়ে যেত, মাথার চুলগুলো কাটার মতো সোজা হয়ে যেত, দাড়িগুলো কাটার মতো সোজা হয়ে যেত। এই ভয়ঙ্কর রূপওয়ালা চেহারা দেখলে জিন জাতি এমনিই সোজা হয়ে যেত, দুষ্টামি করার সুযোগই ছিল না। এই জন্যই তো আল্লাহ তাআলা বাইতুল মাকদিস নির্মাণের জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে নির্দেশনা দিয়েছেন, আর তিনি জিনদের মাধ্যমে বাইতুল মাকদিস নির্মাণ করেছেন। ইতিহাস জানেন আপনারা? ঠাকুরে তাকাই রয়েছে, ইতিহাস জানবেন কেমনে? আপনারা খালি জানবেন হলো বাংলাদেশের নায়ক আর নায়িকার নাম, কথা কন না কেন? এইগুলা খালি মুখস্থ করবেন বসে বসে। খেলোয়াড় কে কেমন, কে কত বড় করে
ওই যে কি বলে ছক্কা পিটাইতে পারে, কে কত জোরে গোল দিতে পারে, এগুলো মুখস্থ রাখবে। এখন তো আশ্চর্যের ব্যাপার, এই নামগুলো বলতে বলতে এমন এক জায়গা হয়ে গেছে যে মাহফিলেও বলা হয় কে কত সুন্দরী নায়ক। গজব কোন জায়গায় গিয়ে ঠেকছে বুঝেন? আল্লাহ জাতির হেফাজত করুন, জোরে বলেন আমিন। আমাদের এই সমাজের 10 জন সাহাবীর নাম মুখস্থ নেই, আছে নাই, খুব কম পাওয়া যায়। 10 জন নবীর নাম এই জেনারেশন বলতে হবে। আমি একটা কথা প্রায় বলি, আজকে মনে পড়ে গেছে। আমি গতবারের আগের বার যখন আমরা সফরে গেলাম, আরবে এক ড্রাইভার, তার গাড়িতে উঠলাম, কথা প্রসঙ্গে তিনি আমাকে জিজ্ঞাসা করেন, হযরত আপনার কতগুলো হাদিস মুখস্থ? মানে আমার পিছনে যারা বসছে, তা আমি বসছি সামনে, এরা ওই ড্রাইভারের কাছে আমাকে এমন ভাবে উপস্থাপন করছে যে তাতে মনে হয়েছে আমি বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর। এরা বলছিল যে শায়েখ কবির ফি বাংলাদেশ, খতিব কবির ফি বাংলাদেশ। এরা অবস্থা খারাপ করে বলছে। আমারে জিজ্ঞাসা করতেছে আপনার কতগুলো হাদিস মুখস্থ আছে? আমি চিন্তা করলাম জিজ্ঞাসা করার পেছনে হয়তো কোনো একটা কারণ আছে। আমি পাল্টা তাকে বললাম যে আপনার কতগুলো হাদিস মুখস্থ, আগে সেটা বলেন, পরে আমারটা বলেন। ড্রাইভার গাড়ির ড্রাইভার, সে বলছে খুব বেশি পারি নাই, তবে 2000 হাদিস মুখস্থ আছে, এবং আমি প্রতিদিন 2 দিনে একটা হাদিস মুখস্থ করি, অল্প অল্প করে। সে নিজেই বলতেছে খুব অল্প অল্প করে 2 দিনে একটা করে হাদিস আমি মুখস্থ করি। এখন পর্যন্ত 2000 হাদিস আমার মুখস্থ হয়েছে। আমি দাঁড়ায় চিন্তা করলাম, এই আল্লাহর বান্দার সামনে কি জবাব দেব? আমার জীবনের সবচেয়ে বড় পুঁজি হলো ওই মিশকাত যখন পড়ি দারুল উলুম মাদানীনগর মাদ্রাসায়, তখন বাংলাদেশে একটা প্রতিযোগিতা হয়েছিল যে 1000 হাদিস মুখস্থ শোনাইতে বললে তার পুরস্কার। তখন ওই হাদিস শাস্ত্র আলফিয়াতুল মুনতাখাবা, নির্বাচিত হাদিস শাস্ত্র, এই পুরোটা মুখস্থ করছিলাম, এবং সেকেন্ড পুরস্কার পাইছিলাম আর কি। ওই 1000 হাদিস, তখন থেকে হাদিস মুখস্থ করার একটা শৌক ছিল, কিছু কিছু হাদিস মুখস্থ করিয়া। তো গণলে হিসাব করলে খুব বেশি হবে যে এমন। আমি তার দিকে তাকায় আছি যে একজন ড্রাইভার মানুষ, তার 2000 হাদিস মুখস্থ। আমি একজন আলেম হয়েও তো আমি হিসাব করলে মনে হয় 2000 হাদিস মুখস্থ আমার। এখন আপনাদের কাজ কি? আপনারা আওয়াম যারা, আপনারা তো মনে করেন আমাদের কাম, আপনাদের কোনো কামই নাই। আপনাদের কাম হলো দুনিয়া কামানো আর দুনিয়া খাওয়া, ঘুমানো, এই বাস। এদেশের হাজার মুসলমান, লক্ষ কোটি মুসলমান পাওয়া যাবে যাদের কোরআনের একটা আয়াতকে শুদ্ধ করে পড়তে জানে না। নাই আসের আওয়াজ আস্তে কেন জোরে বলে আছে? কালিমাতুত তাইয়্যিবা শুদ্ধ করে পড়তে পারে না হাজার মুসলমান। অথচ নিজের পাক্কা সাচ্চা মুসলমান দাবি, বড় মুসলমান দাবি করে বাবার মৃত্যুর সময় জানাজা পড়ানো যোগ্যতা অর্জন করতে পারে না হাজারো নেতা এদেশে। তোমার মুসলমান হিসেবে তোমার লজ্জা হওয়া দরকার। তুমি আল্লাহর কালামের তিলাওয়াত জানো না, 2 রাকাত নামাজ শুদ্ধ করে পড়তে জানো না, ভাই তোমার লজ্জা হওয়া দরকার। ঠিক আছে, আসতে বলেন কেন? এগুলো খুব ভালো করে জোরে ঠিক কন, কারণ দিলটা ভেতরে অন্তত জানার স্পিড, আগ্রহ তৈরি হয়। এদেশের হাজার মুসলমান এমন পাওয়া যাবে নিজের নামটা শুদ্ধ করে বলতে পারে না, সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না, সানা শুদ্ধ করে পড়তে জানে না। এরা মনে করে এগুলো সব হুজুরগুর কাম, কোরআন শরীফ পড়া আমাদের কাম না। শুনেন, একজন সাহাবী নবীর যুগে একজন মুসলমান ছিল না যিনি কোরআন পড়তে পারেন না। হ্যাঁ করে তাকাই রয়েছেন, বুঝেন না? নবীর যুগে
একজন মুসলমান ছিল না যিনি কোরআন পড়তে পারেন। নবীর যুগে একজন মুসলমান পাওয়া যাবে না যে ইমামতি করতে জানে। বুঝেন না মনে হয় না? কষ্ট হইতেছে আপনাদের কথা। এই ওয়াজ শুনতে আপনারা প্রস্তুত ছিলেন না, চেহারায় বলতেছে। এই ওয়াজ শুনতে আপনারা প্রস্তুত না। চেহারার এক্সপ্রেশন দেখলে বোঝা যায় তো চেহারা বেজার করে বলে দিয়েছেন। এই ওয়াজ হুজুর দরকার না। একজন ছিল না নবীর যুগে, একজন ছিল না যে দ্বীনের মাসআলা মাসাইল সম্পর্কে জানে না। এখন আপনার কাজ কি? আরে কোরআন তিলাওয়াত করা তো আপনার কাজ, প্রত্যেকটা মুসলমানের কাজ। রবের কালাম যে মুসলমান জানে না, সে নিজেকে মুসলমান দাবি করা অশোভনীয় কাজ। হাদিস জানি না, 10টা হাদিস মুখস্থ নাই আমাদের, 5টা হাদিস মুখস্থ নাই, 2 রাকাত নামাজ শুদ্ধ করে পড়তে জানি না, মনে করি এটা হুজুরদের কাজ। না না, হুজুরদের কাজ এটা না, হুজুরদের কাজ ভিন্ন। আপনার কাজ কোরআন তেলাওয়াত করা, পরিপূর্ণ কোরআন শুদ্ধ করে পড়া, অন্তত কোরআনের অর্থ জানা, হাদিস জানা, জরুরি মাসাইল যেগুলোর দ্বারা হালাল হারাম, সত্য মিথ্যা, ভালো মন্দ, পাক না পাক, জায়েজ না জায়েজের পার্থক্য করা যায়, এতটুকু জানা প্রত্যেকের জন্য জরুরি। হুজুরের কাজ কি? হুজুরদের কাজ হলো কোরআন ও হাদিস গবেষণা করে এই যে নতুন নতুন ঝামেলা হয়, এই ঝামেলাগুলোর সমাধান কোরআন ও হাদিস থেকে বের করা। এটা হুজুরদের। বুঝেন কথা? আল্লাহ এই জন্য ইলমের চর্চা কত ছিল দেখেন। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, যে কবরস্থানে 2000 মুর্দা একসাথে ঘুমাইতেছে। কতজন? আশ্চর্যের খবর শুনবেন, 2000 মুর্দা, প্রত্যেক জনের নাম মুহাম্মদ, প্রত্যেক জনের 1 লক্ষ করে হাদিস, মিনিমাম 1 লক্ষ করে হাদিস মুখস্থ। মানে ওই কবরস্থানের জমির ওয়াকিফ যিনি, জমি দাতা যিনি, তিনি জমি দান করার সময় শর্ত দিয়েছেন, যার মধ্যে 2 শর্ত পাওয়া যাবে তাকে এই কবরস্থানে দাফন করা যাবে, আর যার মধ্যে 2 শর্ত পাওয়া যাবে না তাকে এই কবরস্থানে দাফন করা যাবে না। এই 2 শর্তের 1 শর্ত হলো নাম হতে হবে মুহাম্মদ, দ্বিতীয় নম্বর মিনিমাম নবীজির 1 লক্ষ হাদিসের মুখস্থ ওয়ালা হাফেজ লাগবে। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। মিয়া ফরমালিন দিয়া ভিজা রাখছেন সুবহানাল্লাহ রে, রাত বাজে মাত্র 9:30। এই যে সুবহানাল্লাহর আওয়াজ, তাতে মনে হয় এখন ফজরের কাছাকাছি সময় হয়েছে, সারা রাত ক্লাস চলছে, গেছে কা সব এনার্জি। চিল্লায়া, এই সুযোগ দিলাম, চিল্লায়া জোরে বলেন সুবহানাল্লাহ। এই শর্তের কারণে ওখানে প্রত্যেকের নাম মুহাম্মদ এবং প্রত্যেকের মিনিমাম 1 লক্ষ হাদিস মুখস্থ। এর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কবরও ওখানে। কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, হিদায়া কিতাব, হানাফি মাযহাবের ফিকহের কিতাব, মুসনাদ বিহি ফিকহের কিতাব। এই হিদায়া কিতাবের যিনি মুসান্নিফ, সাহেবে হিদায়া, তিনিও 1 লক্ষ হাফেজের হাদিস মুখস্থ ছিল। 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, কিন্তু শুধুমাত্র নাম মুহাম্মদ না হওয়ার কারণে এই কবরস্থানে তাকে দাফন করা হয় না। খালি তাকায় তাকায় শুনতেছেন, আমাদের এই দেশের কবরস্থানের জমি যারা ওয়াকফ করে, এই ওয়াকফকারীরা যদি এই শর্ত দিত যে বেনামাজিরে আমার এখানে দাফন দেওয়া যাবে না, হাদিস মুখস্থের হিসাব তো পরে, বেনামাজিরে আমার এখানে দাফন করা যাবে না, তাহলে কত বেনামাজির লাশ যে এই যে নদীতে ভাসায় দেওয়া লাগতো, চিন্তাও করতে পারে। যদি আমাদের দেশের কবরের জমিদাতারা শর্ত দিত, ঘুষখোরকে আমার এখানে দাফন দেওয়া যাবে না, সুদখোরকে আমার এখানে দাফন দেওয়া যাবে না, দেশের কত লাশ নদীতে ভাসায় দেওয়া লাগতো, চিন্তাও করতে পারে। হলো কি জাতি? জাতির কি হলো? হবে কি মাহফিল? হবে কি জুমার বয়ান দিয়ে? হবে কি জামাতে তাবলীগের মেহনত দিয়ে? হবে কি পীর বুজুর্গদের মেহনত দিয়ে? দেশের 18 কোটি মুসলমানের মধ্যে
গনে গনে 1,80,000 মুসলমানও পাওয়া যাবে না যারা শুদ্ধ করে দিন জানে, সঠিক ইসলাম জানে, খুঁজে পাওয়া যাবে না। আমরা তো ইসলাম কায়েমের স্বপ্ন দেখতেছি, ইসলাম কায়েম করে ফেলা। কেমনি ইসলাম কায়েম করব? কেমনি ইসলাম কায়েম করব? এদেশের মানুষ ইসলামের ব্যাপারে বুঝেই তো না, জানেই তো না। আর আমরা হুজুররাও জানানোর ফিকিরও করি না। যে 2-4 জন হুজুররা জানানোর ফিকির করে, আপনারা তাদেরকে অ্যাভয়েড করে চলার ফিকির করেন। এতদিন তো ধরে ধরে জেলে ঢুকাইছে, এখন তো জেলে ঢুকাইতে পারতেছেন না, কিন্তু হুজুর করে কেমনে অ্যাভয়েড করতে হবে এই পদ্ধতি সব আপনারা জানেন। রাগ করেন না বাজানেরা, মাফ চাই, আল্লাহর রাস্তা ক্ষমা চাই। কিছু কথা দুঃখ এই জন্য বইলা দিয়ে এতদিন তো হুজুররা কথা বললেই ওয়াজ বন্ধ করে দিছে। হুজুর আপনার আর ওয়াজ করা লাগবে না, মানে আর গায়ে পড়তেছি তা কি কথা কন না কেন? গায়ে পড়লে আর ওয়াজ লাগবে না। হ্যাঁ, খালি খানে খানে চুপ বহুত দূরে দাঁড়ায় ডাইরেক্ট মাইক নিয়ে বাধা। কি ছিল না, ছিল না, কথা কও ছিল না, জোরে কথা কও ছিল না। ওয়াজ মাহফিলে টপিক দিয়ে দিত, যে কোরআন হাদিস জীবনেও পড়ে না হে কইতো হুজুরের মুখ বিষয় ওয়াজ করবেন। তুমি মিয়া কে কোরআন হাদিসের বিষয় দেওয়ার হুজুরকে? কি কথা বল না কেন? দাওরা শেষ করেছি 2006-এ, এখন চলতেছে 2024। কত বছর হলো? 18 বছর হয়ে গেছে। দাওরা শেষ করার পরে আদব পড়লাম, ইফতা পড়লাম, তাফসীরের বিষয়ে কথা বললাম, লেখাপড়া করলাম, এখন পর্যন্ত লেখাপড়া চলতেছে। আমরা বুঝি না দিন কি আলোচনা করা লাগবে। তোমার মতো মিয়া সারা জীবন কোরআন পড়ো না, হাদিস পড়ো না, তুমি আমার টপিক দিবা, সেই টপিকে আমার কথা বলতে হবে কেন? কি কথা বলেন? এই জন্য মুসলমান প্রস্তুতি গ্রহণ করেন। দিন আমাদেরকে জানতে হবে, দিন আমাদেরকে বলেন না, বলেন না, বলেন না, দিন আমাদেরকে জানতেই হবে, কোরআন আমাদেরকে জানতেই হবে, হাদিস আমাদেরকে জানতেই হবে, দ্বীনের মাসআলা আমাদেরকে জানতেই হবে। এদেশে কোরআন কায়েম করতেই হবে। দুই হাত উঁচা করে, দুই হাত উঁচা করে চিল্লায় বলো, যদি কোরআন কায়েমের জন্য, এই শোনো, যদি কোরআন কায়েমের জন্য উলামায়ে কেরাম ডাক দেয়, তৈয়ার আছো তো ইনশাআল্লাহ? যদি ঘাম ঝরাতে হয় ঘাম ঝরাবো তো ইনশাআল্লাহ? রাজপথে নামবে তো ইনশাআল্লাহ? রক্ত দেওয়ার দরকার রক্ত দিবা তো? যদি জীবন দেওয়ার দরকার হয় তৈয়ার কারা কারা হাত উঁচা করে দেখা। কষ্ট হয় আপনাদের? দ্বীনের পথে থাকেন, কোরআনের পথে থাকেন, খোদার কসম কপাল খুলে যাবে, এত কপাল খুলে যাবে চিন্তাও করতে পারবে। আল্লাহ কোরআনের কারণে সম্মান তো কম দেন নাই, বাড়িয়ে দিয়েছেন। কথা কয় না? যেহেতু কবরস্থানের উদ্যোগের মাহফিলের জন্য যদিও খুতবাতে এক আয়াত কারিমা তিলাওয়াত করছিলাম, কিন্তু আলোচনা অন্যদিকে ঘুরে গেছে। যে গোটা পৃথিবীতে সবথেকে দামি কবরস্থান হলো নবীজির কবরস্থান। বলেন তো দামি কবরস্থান কোনটা? মসজিদে কি বলে জান্নাতুল, যে কবরটার প্রতিষ্ঠাতা আমার নবী নিজে। আশ্চর্যের বিষয় হলো সেই কবরস্থানের প্রথম বাসিন্দা উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। উলামায়ে কেরাম বলেন উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু এই কবরস্থানের প্রথম বাসিন্দা। কেন প্রথম বাসিন্দা হওয়ার কারণে উসমান বিন মাজউন এমন এক প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা অন্য কোন সাহাবীরা এমন ভাবে করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা এই কবরের প্রথম বাসিন্দা বানাইছেন, কারণ এটা এত দামি কবরস্থান, যে কবরস্থানের একজন কবরওয়ালার কবরেও আযাব হয় না। এই জন্য মদিনাতে আইন আছে, আইন আছে, যদি কেউ মদিনার বাহিরের বাসিন্দা হয়, শুধু মদিনার বাউন্ডারির মধ্যে ইন্তেকাল করে, তাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হয়। আর মদিনার বাসিন্দা যদি মদিনার বাহিরে ইন্তেকাল করে, তাহলে তার লাশ মদিনার এই জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হয় না। মনে করা হয় আল্লাহ তোমাকে জান্নাতুল বাকির জন্য কবুল করেন।
এই জন্য কথা আরেকটা মনে পড়ে গেছে, আরব দেশের আরেক ড্রাইভারের কথা, এটাও বলি। আমি আরব দেশের এক ড্রাইভারের সাথে কথা বলতে বলতে এক সময় বললাম, ভাই সে মদিনার মানুষ, যেহেতু মদিনার মানুষ পেয়েছি তো কথাটা একটু জমায়া বলতে মনে চায় আর কি, নবীর দেশের মানুষ। তো কথা বলতে বলতে এক পর্যায়ে বললাম, আমাদের দেশে আপনাকে দাওয়াত। সে বলল, আমাকে ক্ষমা করে দিবা, আমি কোনোদিন তোমাদের দেশে যাব না। এটা তার মনের আশা, তার মনের হিসাব। কেন যাবেন না? বলে, আমি আমার সময়টা মদিনার বাহিরে খুব কম কাটাই, মাঝে মাঝে সময় পাই তো মক্কায় যাই, আর বেশিরভাগ সময় মদিনাতে থাকি। কেন? আমি জিজ্ঞাসা করলাম কেন? বলে, আমাদের আইন হচ্ছে কেউ যদি মদিনার বাউন্ডারির বাহিরে ইন্তেকাল করে তার লাশ জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হয় না। আমি চাই যেন আমি মদিনার বাউন্ডারির মধ্যে মারা যাই, আমার লাশটা যেন বাকিউল গারকাদের মধ্যে দাফন করা হয়। বাজান, আপনিও তো মরবেন, আমিও তো মরব। কার মরণ কোথায় হয় জানা নেই। হযরত উসমান বিন মাযউন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর মরণ হয়েছিল কুরআনুল কারীম তিলাওয়াত করা অবস্থায়। জানেন এটা? ইসলামের দুশমনগুলো হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে যখন হামলা করেছে, রক্তের প্রথম ফোঁটা কোরআনের উপর পড়েছে। এজন্য উলামায়ে কেরাম বলেন যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন নিজে দাঁড়াবে। আল্লাহর কোরআন নিজে দাঁড়াবে। গোটা পৃথিবীর মধ্যে এটা হলো 1 নম্বর কবরস্থান। কোনটা? 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 কবরস্থান কোনটা? জান্নাতুল বাকি। 1 নম্বর কবরস্থান। এইটাও কবরস্থান। ওই আপনাদের কবরস্থান কোন জায়গায়? পেছনে। আচ্ছা বলেন তো, আপনার কবরটা যদি এমন জায়গায় হয় যে আপনার ডান সাইডের যিনি শোয়া তিনি, তার কবরে আযাব হয় না, বাম সাইডে যিনি শোয়া তার কবরে আযাব হয় না, তিনিও জান্নাতি। আপনার সামনে যে শোয়া তিনিও জান্নাতি, পেছনে যে শোয়া তিনিও জান্নাতি। বলেন তো ওই কবরওয়ালা কত কপালওয়ালা কবর। আর যদি এমন পড়া কপাল্লা হয় যে ডান সাইডের কবরওয়ালাও জাহান্নামী, বাম সাইডেরটাও জাহান্নামী, সামনেরটাও জাহান্নামী, পেছনেরটাও জাহান্নামী, আর কিছু না হোক অন্তত ওই কারণে নিজের কপাল তো পড়া। কি কথা কন না? কথা কন না? আমাদের দেশে অধিকাংশ সময় পারিবারিক কবরস্থান করা হয়। পারিবারিক কবরস্থান করার আগে অন্তত এইটুকু করেন যে পরিবারের প্রত্যেকটা সদস্যকে জান্নাতি বানানোর মেহনত করেন। পারেন নাই, ঠিক জোরে বুঝতে পারেন নাই, কলিজা আপনাদের হয় না। সন্তানটা চাকরি যেন সরকারি পায়, এজন্য ফিকির করছেন সন্তান যেন মৃত্যুর পরে জান্নাত পায়, এজন্য আপনার ফিকির কি বলে? জমি বেচা 20 লাখ আগে রেডি করে রাখছেন যে এটা ঘুষ দেওয়া লাগবে সরকারের চাকরির সময়। কি আপনারা তাকাই দিছো কেন? কথা নাই? 20 লাখ আগে রেডি করে রাখছেন চারিদিক থেকে ধার কর্জ করে। ইন্টারভিউ পাস করলে এটা দিতে হবে। আপনার ছেলের দুনিয়ার হায়াত নিরাপদ করার জন্য 20 লাখ রেডি করেছেন। আরে কিয়ামতের হায়াত রেডি করার জন্য তো 80-50 কোটি খরচ করলো, তারপরেও সফল ছিল যদি আপনার ছেলে জান্নাতি হয়। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? কথা কয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক সম্পদওয়ালার ছেলে ছিলেন তো, বাবার খেজুর বাগানের মধ্যে ঘুরতেছেন আর বাঁশি বাজাইতেছেন। কি করতেছেন? কয় না কয় না কয় না? বাঁশি বাজাইতেছেন। হঠাৎ করে বাঁশিতে আওয়াজ হয় না, ফু দেয় আওয়াজ হয় না, ফু দেয় আওয়াজ হয় না। কিন্তু অনেকক্ষণ পরে ফু দিলে পরে মেজাজ খারাপ হয়ে গেছে, বাঁশিটারে ভাইঙা হঠাৎ করে কোরআনের আয়াতের তিলাওয়াত শুনতেছেন। কোথা থেকে যেন একটা আয়াতের তিলাওয়াত এসে কানে লাগছে। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এমন না? এই আয়াতের তিলাওয়াত শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক দৌড়াইতে আরম্ভ করছে।
আরে মুমিনদের কি এই সময় আসলো না যে আল্লাহর জন্য নিজের অন্তরকে ভয় থেকে গুনাহের কাছ থেকে বিরত রাখবে, এমন সময় আসলো না? আব্দুল্লাহ ইবনে মুবারক দৌড়ায় আর কয় আমার আসছে, আর কারণ হলো আমার সময় আসছে। বাগান থেকে দৌড়ে গিয়ে বাবার কাছে চলে গেছে, আব্বা কিছু সম্পদ দাও, ব্যবসা করব। কি করবে? কয় না কি করবে? যারা পোলাপানের ভবিষ্যৎ গড়াই দিতেছেন তাদের জন্য নসিহত এটা। যেখানেরটা ওখানে বুঝে নাই। বাবার কাছে গিয়েছে, ব্যবসা করব। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা সম্পদশালী ছিল, 20,000 দিরহাম একসাথে। 20,000 দিরহাম মানে কত? একটু ছোট অঙ্ক বুঝাই দিই আপনাদের, তাহলে বুঝতে সহজ হবে। এক দিরহাম বর্তমান প্রায় 1.5 ভরি স্বর্ণ। এক দিরহাম মানে প্রায়, আপনি হিসাব মিলে এলাম কত? এরকম 20,000 দিরহাম দিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে রওনা গেছে। 6 মাস পরে বাড়িতে ফিরে আসে। কত বছর? কয় মাস পর? 6 মাস পরে বাড়িতে ফিরে আসলো। পরে বাবা জিজ্ঞাসা করে কি অবস্থা, ব্যবসা বাণিজ্য কেমন চলে? তো সন্তান উত্তর দেয় তিজারাতাল লান তাবুর, এমন ব্যবসা শুরু করেছি বাবা যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। জোরে সুবহানাল্লাহ কইতে বললাম। বাবা আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন ব্যবসা রে? দুনিয়ার যত ব্যবসা সেগুলোর মধ্যে লাভ আছে, লস আছে। লস যেখানে আছে লাভ সেখানে আছে, লাভ যেখানে আছে সেখানে লস আছে। এমন ব্যবসা গোটা পৃথিবীর মধ্যে নাই যেখানে লাভও নাই, লাভ আছে কিন্তু লস নাই, শুধু লাভই আর লাভ। সেটা ব্যবসা হতে পারে না, সেটা সুদ হয়। এইজন্য আল্লাহ কোরআনে বলেন আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছে, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছে। 1 লাখ টাকা আপনি কাউরে দিলেন, কিন্তু যদি আপনি ব্যবসায়ী নিয়ত করে দেন ভাই 1 লাখ টাকা তোমার পুঁজির সাথে মিলিয়ে আমার থেকে নিয়ে নাও, লাভ হলে লাভের পার্সেন্টেজ দিবা, লাভ হলে লসের পার্সেন্টেজ দিবা, এটা জায়েজ আছে। কিন্তু আপনি যদি 1 লাখ টাকা কাউকে দেন, লস লাভ তোমার হিসাব নিকাশ আমি জানি না, কিন্তু আমাকে প্রতি মাসে 1 লাখ টাকার বিনিময়ে 10,000 করে করে দেয়া লাগবে, এটা হারাম। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন ব্যবসা রে? ছেলেটা কেমন ব্যবসা করে যেই ব্যবসায় লস নাই, শুধু লাভ আছে? হঠাৎ করে কোরআনের আয়াত মনে পড়ে গেছে, আয় রে আমার সন্তান তো এমন এক ব্যবসার কথা বললো যেই ব্যবসায় মনে হয় আসলে লস নাই, সেই ব্যবসা তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আকামুস সালাহ, যেই মানুষটা ঈমান আনে নামাজ কায়েম করে, এমন এমন কিছু গুণের কথা আল্লাহ তাআলা বলে শেষ সময় গিয়ে বলে এই ব্যবসা এমন এক ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। বাবা তাকায় দেখেন সামানা দেখা যায় না, ব্যবসা করলে তো সামানা পাওয়া যাবে, গরম ফরম নাই। বাবা বুঝতে পেরেছেন সন্তান মনে হয় লাইন ঘোরায় ফেলাইছে, খুশি হইয়া ঘর থেকে বের করে আরো 20,000 দিরহাম আরো বের করে দিস। এইবার সন্তান বাড়ি যায় না, 10টা বছর হয়ে গেল। 10 বছর পরে বাবা খবর নেয় সন্তান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর যত জায়গায় ইলমের শহরগুলো আছে, কোন ইলমের শহর তার সফর করা বাকি নেই। যত বড় 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 মুহাদ্দিস আছেন, কোন কারোর সাথে দেখা করা বাকি নাই। সবার কাছ থেকে দেখা করে 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 এত বড় ইলম অর্জন করেছেন। যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। এটার নাম মিয়া ব্যবসা। দোকান দিয়ে দিছেন কয়টা?
হঠাৎ করে আগুন লেগে দোকান পড়ে গেছে, এটা ব্যবসা নয়। তবে হ্যাঁ, তার মানে এই না ব্যবসা করবেন না, অবশ্যই করবেন। আপনার সন্তানকে দুনিয়ার জীবন নিরাপদ করার জন্য যতটা ফিকির করেছে, তার চেয়ে 1000 গুণ বেশি ফিকির করার দরকার ছিল কবরের জিন্দেগিটা নিরাপদ করার। নিজে যেমন করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য 1000 বার চেষ্টা করতেছে, বাড়ি আর গাড়িটারে নিরাপদ করার চেষ্টা করতেছে। গ্রামের বাড়ি পছন্দ হয় না, এই জন্য রাস্তার পাশে জমি কিনে বাড়ি করা শুরু করলেন। কেন? কারণ হলো রাস্তার পাশের বাড়িটা নিরাপদ বাড়ি, যাতায়াত সুবিধা, রাস্তাঘাট ভালো। অমিয়া, তোমার কবরটা ভালো বানানোর জন্য কি ফিকির করেছো ভাই বলো? গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি কবরস্থান নবীজির কবরস্থান। যে কবরের প্রতিষ্ঠাতা আমার নবী নিজে। এরপরে দ্বিতীয় নম্বর কবর জান্নাতুল মুআল্লা। 3 নম্বর কবরস্থান কোরআন হাদিস থেকে যদিও প্রমাণিত নয়, কিন্তু উলামায়ে কেরাম বলে উজবেকিস্তানের কবরস্থান, যেখানে বললাম 2000 মানুষ একসাথে ঘুমিয়ে আছে, প্রত্যেকের নাম মুহাম্মদ, প্রত্যেকের 1 লক্ষ হাদিস মিনিমাম মুখস্থ আছে। মুসলমানরা একটা বারের জন্য ফিকির লাগাও, এই দুনিয়ায় কেউ থাকতে পারে না এই চিরজীবন, তুমি আর আমিও থাকতে পারবো না। এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকার জন্য আসে না, বরঞ্চ দুনিয়ার হিসাব নিকাশ হলো আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাজার এমন হয় কি হয় না? এই চিল্লায় বলে এমন হয় কি হয় না? এই মস্তিষ্ক তো বসে থাকে, দেখবে তো মানুষ, এতগুলো মানুষের মধ্যে একজন মানুষ খুঁজতে পাওয়া যাবে যে মানুষটার বাবা এই কবরস্থানে ঘুমায়, যেই মানুষটার মা এই কবরস্থানে ঘুমায়। আছে না নাই বাজান? একটু আওয়াজ করে বলে। মা হারিয়েছি আমরা, বাবা হারিয়েছি রে বাজার। আমি আজাদের ঘরেও তো আমার মা নাই, আপনাদেরও কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে একটু দেখান। বাবা কার কার দুনিয়ায় নাই? আপনারাও হাতটা একটু উঁচা করে দেখান, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখো মা হারা মানুষদের চেহারার অবস্থা কি হয়, বাবা হারা মানুষগুলোর চেহারা কেমন করে চক্ষু দুটো লাল হয়ে যায়। এই যুবকরা এতগুলো মানুষ হাত তুলেছে, হযরত আমার সাথে হাত তুলেছে, হয়তো তিনিও মা অথবা বাবা হারা। আমি তো মাঝে মাঝে বলি যতগুলো মানুষ হাত তুলেছে, তুমি হয়তো বাসায় যাইবা, দরজায় টোকা লাগাইবা। এই মানুষগুলো বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে তাদের মা দরজা খুলবে না, আর কোনদিন এদের বাবার সাথে দেখা হবে না রে যুবক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا তুমি তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে কার জানি মা নাই, কার জানি বাবা নাই গো আল্লাহ। আমরা বড় কপাল পুরা মানুষ, আমাদের মনে বড় ভয়। আজরাইল তো পিছনে ঘুরু 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 করে ঘুরে, কোন দিন জানি তোমার আদেশ হয়ে যায়, কোন দিন জানি আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যায়। হায় আল্লাহ, আজরাইল যেদিন সামনে দাঁড়াবে দুনিয়ায় একটা মুহূর্ত বাঁচা যাবে না। দয়ার মালিক, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও।
আয় আল্লাহ গুনাহ নিয়ে দুনিয়া থেকে নিও না, জাহান্নামী বানাইয়া দুনিয়া থেকে নিও না ওগো মালিক। আয় আল্লাহ তোমার গোলামরা চোখের পানিগুলো ফেলে কান্না করে, আমাদের হাতগুলো খালি ফিরিয়ে দিও না আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আল্লাহ 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 তোমারি ওয়াজারাইলাম পুরিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো বান্দা যাইবে কার দ্বারে। ও দয়ার মালিক মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমাদের কাউকে জাহান্নামী বানাইয়া নিও না। আজকের এই মাহফিলকেও তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের যাদের আত্মীয় স্বজনে কবরস্থানে ঘুমায় প্রত্যেক কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা ভাই বোন পাড়া প্রতিবেশী বেঁচে আছেন হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আমাদেরকে পাক্কা সচ্চা ইমানদার হওয়ার তৌফিক দিয়ে দাও, পাক্কা সচ্চা কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ বড় কষ্ট করে এই আয়োজন করলো, আজকের এই মাহফিল যারা আয়োজন করলো গো মালিক, টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করলেন, প্রশাসনের ভাইয়েরা জনপ্রতিনিধিরা মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করলেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদেরকে দিনদার ইমানদার বানিয়ে দাও, দিনওয়ালা কোরআনওয়ালা বানিয়ে দাও আল্লাহ। বাংলাদেশের সবগুলো মাদারিস কবুল করো, সব মাসাজিদ গুলো কবুল করে নাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলকেও কবুল করে নাও, পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও, মুরব্বী বাজামদেরকেও কবুল করে নাও, মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও, কলিজার টুকরো যুবকদেরকেও কবুল করে নাও।